নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি হাজির হয়েছি দুর্গা পুজো স্পেশাল পর্বের 6 নম্বর রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করব চিকেন সালামি স্যান্ডউইচ। আপনারা দেখুন আমি কি করে তৈরি করছি। এটা কিন্তু দারুণ একটা হেলদি ব্রেকফাস্ট হিসেবে আপনারা সার্ভ করতে পারবেন দুর্গাপুজোর দিনগুলোতে। তাহলে চলুন শুরু করি। চিকেন সালামি স্যান্ডউইচ তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি 4 পিস স্যান্ডউইচ ব্রেড। ব্রেডের চারিদিকের ব্রাউন অংশটাকে এবার আমি কেটে নিচ্ছি। স্যান্ডউইচের ব্রেডটা আমি রেডি করে নিয়েছি। এবারে আমরা চলে যাব নেক্সট স্টেপের দিকে। ব্রেডগুলোকে রেডি করে নেওয়ার পর এবার আমি একটা তাওয়া গরম করেছি। তাওয়াটা যেই গরম হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো বাটার। বাটারটাকে আমি চারিদিকে স্প্রেড করে নিচ্ছি। দিয়ে দেব স্লাইস করা মাশরুম, আর স্লাইস করে রাখা পেঁয়াজ। একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি স্লাইস করে নিয়েছি। এবারে আমি জাস্ট এটাকে সতে করে নেব। এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে ব্ল্যাক পেপার পাউডার আর স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। নুনটা কিন্তু মাথায় রেখে দিতে হবে, কারণ আমাদের বাটারে বা মেয়োনিজে যেগুলো আমরা ব্যবহার করব এই স্যান্ডউইচে সেগুলোতেও নুন থাকবে। আর যেটা মেন ইনগ্রেডিয়েন্ট চিকেন সালামি, তাতেও কিন্তু নুন থাকবে বেশ খানিকটা। সুতরাং নুনটা কিন্তু টেস্ট অনুযায়ী একটু প্রথমে দেখে অল্প দেওয়াই ভালো। এবারে মিডিয়াম টু হাই ফ্লেমে আমি 2-3 মিনিট এটাকে সতে করে নিচ্ছি। 2-3 মিনিট পর আমি ওভেনটাকে অফ করে দিলাম আর এটাকে আমরা নিয়ে নেব একটা বাটির মধ্যে। মাশরুম আর পেঁয়াজটাকে আমি রেডি করে নেওয়ার পর এবার আমি 2টো ব্রেডের স্লাইস নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেয়োনিজ। আপনারা যদি মেয়োনিজ না পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু বাটার দেওয়া যেতে পারে। মেয়োনিজটাকে আমি স্প্রেড করে নিচ্ছি। মেয়োনিজের উপর দিয়ে আমি কিছু লেটুস কুচি ছড়িয়ে দিলাম। যে মাশরুমটা আমি রেডি করে রাখলাম সেটা দিয়ে দিলাম এর উপর দিয়ে। এরপরে আমি দিয়ে দেব এই স্যান্ডউইচের সবথেকে মেন ইনগ্রেডিয়েন্ট চিকেন সালামি। আপনারা নিশ্চয়ই ভাবছেন যে চিকেন সালামিটা কোথায় পাওয়া যাবে। এই চিকেন সালামিটা কিন্তু আমি বাড়িতে তৈরি করেছি। আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব চিকেন সালামিটা কি করে তৈরি করতে হয়। ওপর দিয়ে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ, এবারে এর উপর দিয়ে আমি আর একটা ব্রেড এভাবে দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু স্যান্ডউইচটাকে গ্রিল করতে পারেন স্যান্ডউইচ গ্রিলারে, অথবা তাওয়াতে বাটার দিয়ে এটাকে কিন্তু টোস্ট করেও নেওয়া যেতে পারে। তৈরি হয়ে গেছে আমাদের আজকের দুর্গাপুজো স্পেশাল পর্বের 6 নম্বর রেসিপি চিকেন সালামি স্যান্ডউইচ। আমি আগেও বলেছি যে চিকেন সালামি কি করে তৈরি করতে হয় বাড়িতে সহজ পদ্ধতিতে, সেটা আমি নেক্সট পর্বে দেখিয়ে দেব। আমাদের আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান, এবং ভালো লাগলে লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য এখানে ক্লিক করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।